আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। এসএম স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আজকে আমি গণিতের কিছু বেসিক ক্লাস করাবো। ক্লাসগুলো হচ্ছে নবম এবং দশম শ্রেণী, যারা 2025 সালে নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে উঠেছ তাদের জন্য এই বেসিকগুলো। গণিতকে সাধারণত দুটি ভাগ করতে পারি আমরা। প্রথমটা হচ্ছে পাটিগণিত। পাটিগণিত আর দ্বিতীয়টি হচ্ছে বীজগণিত। এগুলো তোমরা হয়তো অনেকেই জানো। পাটিগণিতের তেমন কোনো বেসিকের ধারণা নেওয়া লাগে না, কিন্তু বীজগণিতের বেসিক শেখা লাগে। বীজগণিতের বেসিক না শিখলে তুমি কিছুই পারবা না। যারা সায়েন্সের স্টুডেন্ট, মনে করো যারা সায়েন্স নিবা, সায়েন্স নিয়ে পড়ালেখা করবা, তাদের জন্য বীজগণিতের বেসিকগুলো অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ক্লাসে। ওকে, তাহলে আমরা বীজগণিত দিয়ে শুরু করি। বীজগণিতকে অনেকে আবার ভয়ও পাও। বীজগণিতের গুণ। প্রথমে আমরা বীজগণিতের গুণ শিখব। ক্রস চিহ্ন দিয়ে গুণ বোঝানো হয়। প্রথমে তোমাকে যে বিষয়টি জানা লাগবে বীজগণিতের সময়, সেটা হচ্ছে চলক। চলক সাধারণত তোমরা ইংরেজি বর্ণমালার জানো। প্রথম অক্ষরগুলো হচ্ছে ABCD এবং শেষের অক্ষরগুলো হচ্ছে XYZ। চলক সাধারণত ইংরেজি বর্ণমালার শেষের অক্ষরগুলোকে ধরা হয়। কোনগুলো? XYZ। জাস্ট এগুলো তোমাকে মুখস্থ করা লাগবে না, জাস্ট আমি তোমাকে বোঝাচ্ছি যে চলক ধরা হয় XYZ কে, ঠিক আছে? তোমরা মুখস্থ করবা না, গণিত করার সময় তোমরা বুঝে যাবা সব। তারপরে হচ্ছে ধ্রুবক। ধ্রুবক ধরা হয় ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষরগুলোকে। জাস্ট জেনে রাখো, সেগুলো হচ্ছে A, B, C, D, E, F, ঠিক আছে? সাধারণত প্রথম চারটা বেশি পাওয়া তোমরা। ওকে, এখন গুণে আসো। গুণ আমরা তো ইজিলি অঙ্কের ক্ষেত্রে গুণ করি। যদি 5 গুণ 5 হয় তাহলে কি হবে? 25 হয়ে যাবে। 5 গুণ 5 ইকুয়াল 25। এই সমান চিহ্নটা হচ্ছে ইকুয়াল ইংলিশে, ঠিক আছে? ওকে, 5 গুণ 5 ইকুয়াল 25। কিন্তু এখন বীজগণিতের ক্ষেত্রে কি হবে? দেখো, বীজগণিতের ধরো x এবং y গুণ হচ্ছে। ধরো একটা গুণ আমি দেখি, এটা হচ্ছে 1 নাম্বার গুণ দাও, এটা 2 নাম্বার গুণ দাও, ঠিক আছে? সহজে বোঝানোর ক্ষেত্রে আমি এভাবে বোঝাচ্ছি। এখন ধরো x গুণ y হবে, তাহলে এখন কি হবে? দেখো, এটাকে তো তুমি 25-এর মতো লিখতে পারতাছো না, তাহলে এই দুইটা গুণ হবে তোমার x এবং y গুণ হয়ে এভাবে থাকবে xy, অর্থাৎ মাঝের ক্রস চিহ্নটা উঠে গেছে। এখন চলো তোমাদের চলকের মধ্যে আরেকটা জিনিস বোঝানো যাক। ধরো এই এক্সের যে এই কর্নারে মনে করো কিছুই নাই, মানে এখানে 1 আছে, আর এই 1টাকে বলা হয় পাওয়ার। এই পাওয়ারটা শুধু 1ও হতে পারে না, এই পাওয়ারটা অনেক ক্ষেত্রে এক্সের উপর 2 থাকে। যখন 2 থাকবে তখন এক্সের উপর 2 থাকলে এক্স স্কোয়ার, ঠিক আছে? এক্স স্কোয়ার। এখন ধরো ওয়াই এর উপর 2, তাহলে ওয়াই স্কোয়ার। তারপরে এক্স কিউব থাকলে 3 থাকলে এটাকে বলা হয় কিউব, এক্স কিউব। ওয়াইয়ের উপর 3 থাকলে বলা হয় ওয়াই কিউব, ঠিক আছে? এগুলো জাস্ট আমি তোমাদেরকে একটু ধারণা দিলাম, এগুলো না বুঝলেও এখন চলবে, সমস্যা নাই। তারপরে 3 নাম্বার গুণ দেখো,
3 নাম্বার গুণ ধরো এখন এক্স গুণ এক্স। দেখো চলক একই, চলক কি এখানেও এক্স এখানেও এক্স, তাহলে একটা এক্স নাও। তাহলে চলক যেহেতু সেম তাহলে একটা এক্স নিলা, কিন্তু এখন কয়টা এখানে একটা এক্স দুইটা এক্স, এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1। আমি আগেই বলেছিলাম যে এই যে দেখো কিছু নাই মানে পাওয়ার 1 আছে, কিছু না থাকলে পাওয়ার 1 আছে। আমি যেভাবে দিয়ে রাখছি তুমি এভাবে দিবা না অবশ্যই। তাহলে এই পাওয়ারগুলো যোগ হবে, এই পাওয়ারগুলো যোগ হবে, এখানে 1 এখানে 1, তাহলে কত হলো 2। তাহলে এটা হলো এক্স স্কোয়ার। তো চলো 4 নাম্বার গুণ দেখি। ধরো এখানে এক্স স্কোয়ার ইন্টু এক্স, এটা কি হবে এখানে 1 আছে, এক্সের পাওয়ার 1 আছে, তাহলে এখানে এক্সের পাওয়ার 2 আছে। চলক যেহেতু একই তাহলে প্রথমে এক্স নাও, চলক একই প্রথমে এক্স নাও, তারপরে দেখো পাওয়ার এখানে 1 এখানে 2, এখানে কিছু নাই মানে 1 আছে এই জায়গাটায়, ঠিক আছে। তারপরে দেখো 2, তাহলে কত হলো 3 মানে এক্স কিউব। তারপরে 5 নাম্বার গুণ দেখো, এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই। এটা কিভাবে হবে দেখো, এখন তো 3টা জিনিস এসে গেছে। দেখো এখানে চলক এক্স এক্স নাও, এখন এই যে আগের নিয়মে এক্সের উপর পাওয়ার দেখো এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1, তার মানে দুইটা কত হলো 1 2, পাওয়ারগুলো যোগ হয়ে এখানে 2 হবে। এখন ওয়াই তো এটার সাথে গুণাকারে আছে, কিভাবে লিখবা ওয়াইটা এখানে লিখবা, ঠিক আছে। তাহলে কি হলো এই 3টা একসাথে গুণ হয়ে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। তাহলে 6 নাম্বার গুণ দেখা যাক। 6 নাম্বার গুণ হচ্ছে দেখো এক্স গুণ ওয়াই গুণ জেড। তাহলে এই 3টার গুণ কিভাবে হবে, আলটিমেটলি তোমরা অবশ্যই বুঝে গেছো, এগুলো হবে এক্স ওয়াই জেড। আশা করি তোমরা গুণটা অনেক সুন্দরভাবে শিখে গেছো। তোমাদের জন্য 7 নাম্বার প্র্যাকটিস করবা, 8 নাম্বার তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এক্স স্কোয়ার ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, সেম একইভাবে ওয়াই একটা নিবা। আচ্ছা এটা আমি নিচে করে দেই, দেখো এক্স এক্স চলক একই এক্স নিলা, এখন এক্সের উপর পাওয়ার দেখো এখানে কত 2 এখানে কত 1, কত হচ্ছে 3। অনার সেম জিনিস চলক, এই সেম জিনিস চলকটা নাও কই ওয়াই, ঠিক আছে ওয়াই নিলা, এখানে কি পাওয়ার নাই মানে 1 আছে এখানে 1 আছে, তাহলে 1 2। আশা করি গুণটা অনেক বুঝতে পারছো। এভাবে যদি আরও থাকে তাহলে তুমি আবার পাওয়ারগুলাই যোগ করবা, ঠিক আছে। এটাই হচ্ছে বীজগণিতের গুণের নিয়ম। তারপরে দেখো আচ্ছা 8 নাম্বারটা তোমরা নিজেরা করবা, এক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এই খালি করে কি হবে তোমরা অবশ্যই নিজেরা করবা। এই বেসিকটা তুমি চাইলে তুমি খাতায় লিখে রাখতে পারো, ঠিক আছে। তোমরা নেক্সট ক্লাসের জন্য আজকে এই পর্যন্তই। তোমাদের নেক্সট ক্লাসের জন্য কিছু জিনিস দিতেছে, এগুলো তুমি জাস্ট জেনে রাখো। প্লাসে প্লাসে প্লাস হবে, ঠিক আছে। একই রকম কখন হয়, প্লাসে প্লাসে প্লাস কখন হয়, যখন একই রকম থাকে। দেখো দুইটা জিনিস একই রকম মানে প্লাস, মাইনাস মাইনাস ইকুয়াল প্লাস। দেখো এখানেও মাইনাস এখানে মাইনাস, কি হলো প্লাস। দুইটা জিনিস যখন একই রকম তখন হচ্ছে প্লাস। তারপরে দেখো মাইনাস প্লাস, যখন দুইটা ভিন্ন রকম তখন মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, তার মানে কি হলো মাইনাস। তারপরে দেখো প্লাস মাইনাস, দেখো এখানেও দুইটা ভিন্ন রকম মানে মাইনাস। এটা ইজিলি ভাবে তুমি মনে রাখতে পারো, এটা গুণের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগবে। এটা কিভাবে কাজ করে আমি তোমাকে দেখাই। দেখো এখানে এক্স এর সামনে মাইনাস এক্স থাকলো গুণ ওয়াই এর সামনেও মাইনাস থাকলো, এখন এই গুণটা কিভাবে হবে দেখো। এই গুণটা হবে প্রথমে মাইনাস গুণ হবে মাইনাসের সাথে, এই মাইনাস প্রথমে গুণ হবে, মাইনাসে মাইনাসে দুইটা একই রকম। দেখো মাইনাস মাইনাস দুইটা একই রকম হলে কি আমি বলছি
দেখো মাইনাস মাইনাস হলে কি প্লাস, তাহলে এখানে প্লাস, প্রথমে এটা প্লাস দিতে হবে, তারপরে এক্স ওয়াই, এখানে তুমি দেখতে পাচ্ছ এক্স ওয়াই গুণ হলে যেভাবে স্বাভাবিক গুণ হয়েছে এটাও ঠিক এভাবে গুণ হবে, এক্স ওয়াই গুণ হয়ে হবে এক্স ওয়াই। ঠিক আছে, ওকে। এখন একটা মাইনাস, এক্সের সামনে মাইনাস আছে এবং ওয়াইয়ের সামনে কিছুই নাই, কিছুই নাই মানে প্লাস আছে, আশা করি বুঝছো। কিছুই না মানে প্লাস আছে, কিছুই না মানে প্লাস, অর্থাৎ যোগ চিহ্ন আছে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে প্লাস আছে, আমি একটু হালকা করে দিয়ে রাখি তোমাদের বোঝানোর ক্ষেত্রে। তাহলে মাইনাস প্লাস, তাহলে দুইটা ভিন্ন রকম, দুইটা ভিন্ন রকম হলে কি সামনে মাইনাস। ওকে, তারপরে দেখো আলটিমেটলি আগের নিয়মে এই যে এক্স এবং ওয়াই গুণ হয়ে কি হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এই প্লাস মাইনাসগুলো কীভাবে কাজ করে আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। তোমরা যারা নিয়মিত পড়তে চাও আমার SM স্কুলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা এখানে আমি ক্রমান্বয়ে বেসিক গণিতের যে বেসিক আলোচনাগুলো সেগুলো আমি করে যাব। ঠিক আছে, ওকে, খুদা হাফেজ।